কেউ কম্বল বিতরণ করছে, কেউ কৃতিসাদের সম্বোধনা দিচ্ছে। আপনারা প্রাইভেটে মাস্টারদের কেন সম্বোধনা দিচ্ছেন, কেন বেছে নিলেন এই জায়গাটা, এবং আপনি শিল্পী কেন বাঁচলেন? আমি শিল্পী বলেই আমার কাছে ওদেরও মনে হয় একটা শিল্পী, ওরা শিল্পী। কারণ আমি সঙ্গীত জগতের লোক, আমার তবলা হচ্ছে সাবজেক্ট। আমার হাত থেকে প্রচুর ছাত্রছাত্রী বেরিয়েছে যারা বিভিন্ন জায়গায় বাজাচ্ছে, এবং আমি নিজেও একজন বেতার শিল্পী বলে কী বলে বনশ্রীর থেকে আরম্ভ করে নির্মলা মিশ্রের থেকে আরম্ভ করে অনেক অনুপ ঘোষাল থেকে আরম্ভ করে জটিলেশ্বর মুখার্জি, মান্নাবাবুর সঙ্গে সঙ্গ করেছি, সকলের সঙ্গেই আমি করেছি, জটিলেশ্বরদার সঙ্গে, অনুপ ঘোষালের সঙ্গে। আমি যেহেতু আমার এটাই পেশা, এটাই নেশা, আমি একজন এরকম স্টুডেন্ট, যেমনি টিচাররা স্টুডেন্ট পড়িয়ে তৈরি করে, আমি সেরকম শিল্পী তৈরি করার জন্য আমি আমার জীবনটাকে বেছে নিয়েছি, এখনও তাই করে যাচ্ছি। আর্ট ডোনেশন সব জায়গায় হয়, অনেকেই করে, অনেক ক্লাব করে, অনেক পলিটিক্যাল পার্টি করে। আমাদের মহেশতলা শিল্পী ঐক্য যারা শিল্পী আছে তারা মিলে আমাদের অনেকগুলো ছোটো ছোটো কাজ আমরা করেছি। আমরা তো শুধু শিল্পী নই, আমরা সমাজকে কিছু দিতে চাই, আমরা সমাজে থাকি, আমরা শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যাই বলে মানুষ আমাদের শিল্পী বলে। তাই সমাজ যদি আমাদের শিল্পী বলে, তাহলে আমাদের সেই সমাজের জন্য কিন্তু কিছু করা দরকার। সেই ভাবনা চিন্তা থেকেই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং বিকেলবেলা আমাদের শিল্পীরা সবাই এক জায়গায় হয়ে গান বাজনা করা, মানুষকে আনন্দ দেওয়া। বহু লোক বহুভাবে উপার্জন করে, আমরা মানুষকে আনন্দ দিয়ে উপার্জন করি। প্রচুর সমাজেতে ঘুষ তৈরি করার মতন মানুষ আছে যারা পড়ায়, কোনোদিন চাকরি করেনি, চাকরির দিকে যায়নি, ছেলে মেয়েদের তৈরি করার জন্য, সমাজে সুস্থ সমাজ তৈরি করার জন্য, এরা মানুষ তৈরি করার জন্য দিনের পর দিন খেটে গেছে। আসছে স্টুডেন্ট, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, তারা এভাবে কিন্তু জীবনযাপন করছে। তাদের একটু সম্বর্ধনা দেবে, কারণ তাদের প্রচুর অবদান আছে সমাজের জন্য। তাই আমরা এটাকে বেছে নিয়েছি। আমরা প্রায় আগে 10 থেকে 11 জন আমরা টিচারকে সম্বর্ধনা দেবো, যে সবাই মিলে একসঙ্গে থাকো। এরকম মানুষের পাশে রক্ত তো আর বিজ্ঞান তৈরি করতে পারেনি এখনো পর্যন্ত, সায়েন্স কিন্তু সবই তৈরি করতে পারছে, কিন্তু রক্ত তৈরি করতে পারছে না। তাই মানুষের পাশে থাকার জন্য যদি রক্ত দিয়ে একটা জীবন বাঁচানো যায়, আমি বলবো প্রত্যেকে আপনারা এটা করুন। আর সমাজের টিচারদের, শিক্ষকদের, প্রাইভেট টিউটরদের একটু সম্মান দেওয়া, এটুকু আমি মানুষকে দিতে চাই। বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করলে হয় কি, মানুষের সঙ্গে মানুষের প্রত্যেকে বিছড়ে গেছে না, সমাজ থেকে সরে যাচ্ছে না, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগটা কম, ফ্ল্যাট কালচার আসছে আস্তে আস্তে, কেউ কাউকে চেনে না। যদি আমরা একটা করে অনুষ্ঠান করতে পারি, সবাই সবাইকে চিনবো, সবাই সবাইকে জানবো, একজন রাস্তায় পড়ে থাকলে জানতে পারবো যে এই বাড়ি, তাকে তুলে নিয়ে আসতে পারবো, তাকে সাহায্য করতে পারবো। আমার নাম মানস চক্রবর্তী। বর্তমানে শিক্ষা থেকে শিক্ষা অবনতি চলছে। এখন যে মোবাইল উঠতে, ইন্টারনেট হতে পড়া শিক্ষা পিছিয়ে গেছে, এই আমরা কি মতামত? একটাই কথা বলবো, যেটা মানে মোবাইল ব্যবহারটা যদি প্রকৃতপক্ষে তাদের নিজস্ব কাজে লাগায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার অনেকটাই কিন্তু তারা মূল্যায়ন তৈরি করতে পারে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে সমস্ত ছাত্ররা তাদের নিজেদের সেই শিক্ষার মর্যাদাটা না রেখে, সে কথাই বলছি, গুগলসে কিন্তু ডিকশনারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু সেখানে অ্যাভেলেবল, এবং লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু সুবিধাজনক অবস্থা কিন্তু তার থেকে পেতে পারে। কিন্তু সেই সমস্ত জিনিসকে যদি তারা ব্যবহার করে, তাহলে অবশ্যই কিন্তু তারা উপকার পায়, এবং ছাত্রদের কিন্তু সেক্ষেত্রে উন্নতি হবে। আর যে সমস্ত শিক্ষামূলক যে সমস্ত জিনিস বা যেগুলো নাকি আমাদের উপদেশমূলক থাকে, সেই সমস্ত জিনিসগুলো যদি ফেসবুক বলুন বা ইউটিউব বলুন বা এই সমস্ত জিনিস থেকে দেখে, তারা হয়তো তাদের ছাত্রদের জীবনের উন্নতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধাজনক অবস্থা সৃষ্টি করতে পারে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের সেক্ষেত্রে না কাজে লাগিয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় তাদের অমূল্য সময় নষ্ট করে তারা কিন্তু গেম খেলে বা এই মোবাইল ব্যবহার করে কিন্তু তাদের সময় নষ্ট করছে। সেক্ষেত্রে তাদের কিন্তু জীবনের অবনতিটুকুনি ঘটবে, তাদের কিন্তু সুরাহা কিছু হবে না। আলটিমেটলি আমি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো যে রেস্ট্রিকশন যদি মেনটেন করা হয়, তাহলে অবশ্যই সেটা হয়তো তাদের ক্ষেত্রে উপকারী। কিন্তু যদি রেস্ট্রিকশন না থাকে, এটা নন রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোবাইল ব্যবহার তাদের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। মোবাইল ব্যবহার অবশ্যই আজকের প্রয়োজনে, আজকে যে ডিজিটালাইজড লাইফ তৈরি হয়েছে বা আমাদের ক্ষেত্রে সমাজ জীবনে যে প্রভাব পড়েছে, আজকে একটা মানে মুদির দোকানে পেমেন্ট করতে গেলেও ধরুন গুগল পে অথবা পেটিএম এর মাধ্যমে পেমেন্ট থেকে আরম্ভ করে ডিজিটালাইজ সমস্ত কিছু হয়ে গেছে। সেক্ষেত্রে মোবাইলের ব্যবহারটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। মোবাইল ছাড়া তো আজ ব্যবহার তো কিছুই করতে পারবে না, এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে আমাদের দরকার আছে। কিন্তু সেটাকে যদি আমাদের
প্রয়োজনে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেটা কার্যকরী, কিন্তু যদি অপ্রয়োজনীয় সেটাকে অপব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক। আমার নাম উজ্জ্বল চট্টোপাধ্যায়। যে আমরা শিখিয়ে কিছু কন্ট্রিবিউট করতে চাই সমাজে, আর কিছু না। আর আমাদের কাজের মধ্যে একটু হলেও আমাদের একটু মানবিক মুখ আছে। এই তো মানে পাস ফেল উঠে গেছে, একটা লিখিত আবেদনপত্র লিখতে গেলে সে লিখতে পারে না, এখন সাজেশন নিয়ে পাস। এই আপনার কি মতামত আছে? আমার মনে হয় এখন ওই গঠনমূলক পড়াশোনাটা উঠেই গেছে বলতে গেলে। যে যারা আপনি যে বলছেন একটা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন লিখতে হবে, লিখবে কি করে? তাদেরকে তো শেখানোই হয় না কিছু, একদম গ্রাসরুট লেভেল থেকে এরা কিছুই শিখতে পারে না। আর যেটা বললেন সব কিছু এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। কোনো কিছু লেটার প্যারাগ্রাফ বা যেটা আমি দেখি আর কি করতে গেলে হয়তো গুগলে সার্চ করে বের করে দিচ্ছে, কিন্তু ওদেরকে যে একটু ধরে ধরে স্টেপ বাই স্টেপ শেখাবে সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। সেখানে লোকও কমে গেছে বা সেই অভিপ্রায়টাও অনেক নেই। আর যারা শিখবে তাদেরও মান পড়াশোনা মানে ছাত্রছাত্রীদের এখন এটা আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, সেই মানে আগের মতো শেখার যে প্যাশনটা সেটা কিন্তু নেই আর কি। হ্যাঁ, আর এখন কিছু পেরেন্টস আছে তারাও ওই 90% 95% তারা ওদিকেই ছুটছে আর কি, নাম্বারটা পেলেই হয়ে গেল। আলটিমেটলি কতটুকু কি ভেতরে যাচ্ছে, পরবর্তী সময় তারা জীবনে কিছু করতে পারবে কিনা, বা বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হচ্ছে মানে সব থেকে কর্মমুখী পরীক্ষা আর কি, সেগুলোতে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেসবের চিন্তা নেই, কিছু শিখতে পারলেই হবে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে, তার মধ্যে পাস ফেল উঠে গেছে, পড়াশোনার চাপটাও নেই, সব মিলিয়ে ব্যাপারটা নেগেটিভ দিকেই যাচ্ছে। আমার নাম সুরজিৎ রায়। প্রথমে এদের আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাই। এটা একটা মহতী উদ্যোগ, আমাদের মধ্যে একটা অনুপ্রেরণার সৃষ্টি করবে নতুন করে আর কি, আরো বেশি বেশি করে ছাত্র সমাজকে যাতে আমরা আরো কিছু দিতে পারি বেশি বেশি করে। শিক্ষা তো রাস্তায় নেমে গেছে, আর এখনকার ছাত্রদের কিছু বলতে গেলে বা ছেলেদের বলতে গেলে তারা অনেক কিছু কথা মন্দভাবে কথা বলে। এই মতামতটা আপনার কি আছে? এটা আমি আপনার সঙ্গে 100% সহমত। আমি তো দীর্ঘদিনের শিক্ষক, দীর্ঘদিন এই শিক্ষকতাটা আছে। আমি দেখেছি একটা সময়ে গার্জিয়ানরা আসতো, আমাদেরকে বলতো যে মাস্টারমশাই চোখ দুটো আমাদের আর বাকি সব আপনার, আপনি যেভাবে পারেন ছেলে মেয়েকে মানুষ করে দেবেন। কিন্তু এখন গার্জিয়ানদের সেই মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে। পড়াতে দিয়ে গেল, তারপরে থ্রু আউট দি ইয়ার তার কি প্রোগ্রেস, সে কীভাবে পড়াশোনা করছে না করছে, এইটা নিয়ে গার্জিয়ানদের প্রচুর ল্যাকনেস আছে, এবং যেটা ছেলে মেয়েদের পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে।